হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন ভালোবেসেছেন। নবীজি যখন পর্দা করেছেন, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে তিনি যখন রওজা শরীফে শুয়েছিলেন, হযরতে বেলাল কয়, এতদিন আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে আমি আজান দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমার দয়ালকে আমি সামনে দেখতাম, আমার নবীকে আমি সামনে দেখতাম, কিন্তু আমি এখন কাকে দেখবো, তিনাকে তো আমি শোয়াই আসলাম। এই কথা বলে হযরতে বেলাল রওনা দিলেন নিজের দেশে। হাবশী বেলাল রওনা দিলেন, দামেস্কে চলে গেলেন, সিরিয়ার মধ্যে। কিছুদিন পরে আমার নবীজি হযরতে বেলালকে স্বপ্ন দেখালেন, বেলাল রে, ও বেলাল, তোমার কি আমাকে মনে পড়ে না? বেলাল রে, কিভাবে আমাকে দেখা ছাড়া তুমি থাকো? ও বেলাল, তুমি বুঝি আমাকে দেখার কোনো ইচ্ছা জাগে না রে বেলাল? এই কথা যখন আমার নবীজি স্বপ্নে বললেন, হযরতে বেলাল গভীর রজনীতে আর ঘুমান নাই, রাত্রে ঘুমান নাই। সকালবেলা তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী গো, বিদায় দাও, বিদায় দাও, দয়াল নবীজি আমাকে দিদার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি স্বপ্নে দিদার দিলে বাস্তবে দিদার দিয়ে দেয়। আমার নবীজি বলেন যারা আমাকে স্বপ্নে দেখলো তারা যেন আমাকে বাস্তবেই দেখে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, আমার নবী কয়, কারণ শয়তান আমার চেহারা ধরতে পারে না। যারা আমাকে দেখলো তারা যেন সত্যি আমাকেই দেখেছে, আর যারা আমাকে দেখলো তাদের জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে। আরো জোরে কোন। কিন্তু কিছু বক্তা আছে কয় নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। নাউজুবিল্লাহ কোন। অত জামিয়া তিরমিজি 3858 নম্বর হাদিস, আমার নবীজি কয়, যেই মুসলমান আমাকে দেখলো তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। জোরে কোন। তো এখন বক্তারা বিভিন্ন রকমের কথা কয়, তো আমি কই, যারা এই সমস্ত নবীর শান দেখো না তারা বেশি করে কচু খাও, কারণ কচু খাইলে স্মৃতিশক্তি জুতি বাড়ে। কথা কন। চোখে জুতি বাড়ে কি খাইলে? কচু শাক খাইলে। আর ব্রেন বাড়ে বাদাম খাইলে। এই জন্য যারা নবীর শানে গুস্তাগি করে, আমার নবীকে যারা সাংবাদিক বলে, আমার নবীকে যারা বিভিন্ন রকমের নবীকে কটূক্তি করে, আমি বলবো তোমরা নবীর শান দেখার জন্য জামিয়া তিরমিজিটা ভালো করে পড়ো। আর যদি জামিয়া তিরমিজিটা পড়ার আগে কচু শাক আর বেশি করে বাদাম খাও। কথা কন, ঠিক কিনা? গালি দিছি? কারো গালি দিছি? পরামর্শ দিলাম। এরপরে দেখবেন আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে যা তা গালাগালি। বন্ধুরা, আমি বলি আমাকে গালি দাও, আমি কিছুই বলবো না। আমার মাকে নিয়ে গালি দাও, কিছুই বলবো না। আমার বাবাকে নিয়ে গালি দাও, কিছু বলবো না। তবে হ্যাঁ, মনে রেখো, দয়াল নবীর শানে গুস্তাখি করলে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলুন, ঠিক কিনা? তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আমাকে 7 বার হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। তো বললাম যে মরে যাব। কাইটটা লাখ মাইরা লাখ, ওই মুরব্বী কাইটটা লাখ মাইরা লাখ, খেতার আছেই সারাদিন পিছনে পিছনে আমাদেরকে হামলা করার। কথা কন, ঠিক কিনা? এ বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে বেলাল রওনা দিলেন মদিনা শহরে। মদিনাতে আসলেন বেলাল, সবাই ধরলেন, বেলাল রে, ও বেলাল, তুমি অনেকদিন পরে আসলা, আমরা এতদিন তোমার অপেক্ষায়। তুমি তো আমার নবীর সামনে আজান দিতে, যে আজান লামো কামের খোদা তোমার আজান শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, আজান দাও, আজান দাও, অনেকদিন আজান শুনি না, আজান দাও বেলাল। বেলাল কয়, কাকে দেখে আজান দেব? আমি তো আমার নবীজিকে দেখে আজান দিতাম, এখন তো আমার নবীজিকে আর দেখি না, কিভাবে আজান দেব? আমি আজান দিতে পারবো না। বেলাল নিষেধ করে দিলেন। হযরতে সালমান ফারসি বলেন, এ মদিনাবাসী, বেলাল আজান দিবে না, যাও যাও, ইমাম আলী মাকাম হাসান এবং হুসাইনকে ডেকে আনো, মা ফাতেমার কাছে দৌড়িয়ে যাও। ইমাম হাসান এবং হুসাইন যদি বলে, বেলাল আজান না দিয়ে থাকতে পারবে না। বন্ধুরা রে আমার, কিছু সংখ্যক সাহাবী চলে গেলেন মা ফাতেমার ঘরে, গিয়ে সালাম দিয়ে বললেন, ওগো ফাতেমা,
আপনার কলিজার টুকরা সন্তান দুর্গেলো দেন, তাদেরকে আমরা নিয়ে হযরতে বেলালের আযান শুনতে চাই। যখনই বেলালের কথা শুনলেন, ইমাম আলী মাকাম হাসান এবং হুসাইন দুজনে দৌড়ে এসে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মোহাম্মদ নাম লানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাম মারহাবা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদে পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের আল্লাহ। মোহাম্মদ নাম সকলে বলুন মারহাবা। খারাপ লাগতেছে? চলবে তো? এ হাজিরিন গভীর মনোযোগ। বিলালকে ইমাম আলী মাকাম হাসান ধরলেন, ও চাচা যান, আজান দেন, আজান দেন। আপনারা আজান অনেকদিন শুনি না। বিলাল আমার নবীজির আওলাদ রাসূল ইমাম আলী মাকাম হাসান, হাসান হোসেন যখন আবদার করলেন, ইমাম হাসান হোসেন যখন বললেন, হযরতে বিলাল মিনারার মধ্যে উঠেছেন, ওঠো বিলাল মিনারাতে সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে, আজান দাও গো মধুর শুনতে মনে। ওঠো বিলাল মিনারাতে সময় বয়া যায়, আজান দাও গো মধুর শুনতে মনে, আজান দাও গো মধুর সুরে শুনতে। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য উঠলেন মিনারায়। মিনারায় উঠে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার শেষ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করলেন, যেই মুহূর্তে বেলাল আমার নবীজির নাম নিয়ে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বললেন, আও বেলাল আর আর হুঁশ থাকতে পারলেন না, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোন বেলাল জানেননি? যেই বেলাল মসজিদে নববীতে আযান দিলে লা মুকামের খোদা খুশি হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে আযান হয় নাই। আযান হয়েছে ঠিক, লা মুকামের খোদা জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল যাও মসজিদে নববীতে কেন আযান হয় না একটু আমার নবীকে জিজ্ঞাসা করো। আমার নবীজির কাছে জিব্রাইল আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ মাকে পাঠালেন মসজিদে নববীতে নাকি 3 দিন আযান হয় না। কয় না, আযান তো হয়। আবু মাহজুরা নামক একজন কণ্ঠ আযান দেয়, সুন্দর কণ্ঠ কণ্ঠে আযান দেয়। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, লা মুকামের খোদা বলেছেন, ফেরেশতারা কয় ওই বেলালের আযান নাকি আজকে 3 দিন শোনা যায় না। আমার নবী কয়, হ্যাঁ হ্যাঁ, বেলাল তো আযান দেয় না, আযান তো দেয় আবু মাহজুরা। এই জন্য আমার নবীকে হযরতে জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার আল্লাহ বলেছেন, জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে পাঠালেন, বলতেছেন আযান যেন হযরতে বিলাল দেয়, বিলাল দেয়। 3 দিন আযান হয় না। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন? আরো জোরে। আল্লাহ জানার পরেও আল্লাহ জিবরাইলকে পাঠালেন। রহস্য আছে না নাই? জোরে কয় না। এ বন্ধুরা,
সিরাত ইবনে হিশামের মধ্যে দেখেন, গভীর মনোযোগ, ডান দিক বাম দিক নয়। হযরতে বিলাল মসজিদের মধ্যে আযান দিতেন। মক্কাতুল মুকাররমার প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল। ওই বিলাল আযান দেয়, কিন্তু বিলাল যখন আশহাদু শব্দ বলেন, এই আশহাদু শব্দের মধ্যে সিনটা বলতে পারতেন না, তিনি আসহাদু বলতো। কি বলতো? জোরে কোন। সিন বলতে পারতেন না, আসহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, কিন্তু শব্দটা হলো আশহাদু আল্লাহ। কথা কোন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন, মক্কার কাফেররা কয়, দেখো দেখো এই মূর্খ মুয়াজ্জিন দিয়ে মক্কার কত বড়, মক্কা মুকাররমার মধ্যে আযান দেওয়া হয়, দেখো ওই তাদের অনুসারী যেমন মূর্খ, নবীটাও হলো ওইরকম মূর্খ। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। কাফেররা কয় আমার নবী বলে মূর্খ, নাউজুবিল্লাহ কইতেন না তো? কাফেররা কয়নি, বর্তমান সমাজে আমাদের মতো আবা কাবা জুব্বাসকির ফাগরি লাগাইয়া নবীরে কি কয়, কয় নবী নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতো না, এইরকম মৌলবী আছে না নাই? জোরে কন। কাফেরের সাথে তাদের সাথে আর কোনো বেশি ফারাক নাই। কথা কন ঠিক কিনা? এ হাজিরিন, গভীর মনোযোগ। কাফের আমার নবীর শানে গুস্তাখি করা আরম্ভ করলো। মক্কার কাফের অলিতে গলিতে তারা বলতে লাগলো, দেখো না মুসলমানরা নামাজের জন্য আযান দেয়, কিন্তু আযানের মধ্যে ভুল আযান দেওয়া হয়, শব্দটা হবে আশহাদু, কিন্তু বেলাল বলে আসহাদু। দেখো না দেখো না, বিভিন্ন কটূক্তি করে। যখন কাফেররা সাহাবীদেরকে দেখে, তখন সাহাবীদেরকে নিয়ে বেশি মন্তব্য করে। কিছুদিন যাওয়ার পর সাহাবীরা আমার নবীর সামনে আসলেন। আসার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, মক্কার কাফের আমাদেরকে বিভিন্ন গালমন্দ করে। কয় কেন গালমন্দ করে? কয় বেলাল আযান দেয়, আযান ভুল হয়, আযান শুদ্ধ হয় না, এই জন্য আমাদেরকে গালমন্দ করে। বেলাল আযানের ভুল হয়, কাফেররা ভুল ধরেছে। আমার নবী কয় কি করবা? কাফেররা তোমাদেরকে সমালোচনা কি করবা? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বেলালকে বলবো বেলাল যেন আযান না দেয়। বেলাল আযান না দিয়া আমরা অন্য একটা মুয়াজ্জিনকে আমরা নিযুক্ত করব। জোরে কোন আল্লাহু আকবার। অন্য একটা মুয়াজ্জিন আমরা নিযুক্ত করব, যারা আযানের মধ্যে ভুল হবে না, তাকে আমরা নিযুক্ত করব। বেলালকে কয়েকদিনের জন্য আমরা বসতে বলবো, তুমি আযান দিও না। আমার নবী কয়, তোমাদের যা মনে হয় তা করো। কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বেলালকে বলে দিবেন বেলাল যেন মসজিদে নববীতে আযান না দেন। আমার নবী কয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলে দেব। হযরতে বিলাল মসজিদের মধ্যে আসলেন। আসার পরে আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি বেলালকে ডাকলেন। ডাকার পরে কয়, বেলাল, আজকে থেকে নতুন মুয়াজ্জিন আযান দেবে, নাম হলো আবু মাহজুরা। আবু মাহজুরা আযান দেবে। আবু মাহজুরার সাথে আরেকজন আব্দুল্লাহ আছেন, উনি আযান দেবেন, তুমি আযান দিও না। আল্লাহু আকবার। এ বন্ধুরা, আমার নবীজির শানে কোন কথা আর বলে নাই। হযরতে বেলাল বলতেছে, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া আনতা উম্মি, ওগো নবীজি, আপনার কদম মুবারকে আমার আব্বা আম্মা কুরবান, আপনি যা বলবেন আমি নবী, আমি আপনার কথা মেনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার প্যারা আমার প্যারা। পিছনে কথা কইতেছে, সকলে কোন মারহাবা। যারা পিছনে কথা বলতেছেন, মাহফিলে ডিস্টার্ব হচ্ছে, আপনারা পিছনে কথা বলবেন না। আপনার পিছনে কে কথা বলতেছেন, কথা বলিয়েন না, মাহফিলে ডিস্টার্ব হচ্ছে। এ বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে বেলালকে ডেকে বলেন, বেলাল রে, তুমি আযান দিও না, তোমার আযানে ভুল হয়, তুমি আশহাদু বলো না, তুমি আশহাদু বলো। কেন বেলাল আশহাদু বলো? বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী,
আমি আশহাদু শব্দ বলতে পারি না, তার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জিহ্বার মধ্যে ক্ষত আছে, ক্ষত আছে, ঘা আছে। নবী কয় কি ঘা? এই কথা যখন বেলালকে বললেন, বেলাল জিহ্বাটা বের করে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী দেখেন না আমার জিহ্বাটার মধ্যে কয়েকটা ছিদ্র আছে। যেরকম আল্লাহু আকবার। এই কথা বলে বেলাল আমার নবীজিকে জিহ্বাটা বের করে দিলেন। আমার নবী দেখলেন আমাদের জিহ্বা যেমন সাধারণ, হযরত বিলালের জিহ্বাটা এমন সাধারণ নয়, বরং জিহ্বাটার মধ্যে কয়েকটা ছিদ্র আছে, ছিদ্র আছে। আমার নবী ডেকে বলেন, বেলাল রে বিলাল, ও বেলাল, তোমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে ছিদ্র কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই দিন আপনাকে দেখেছি ওই দিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওই সময়ের মধ্যে তেমন মুসলমান ছিল না, কাফেরের সংখ্যা বেশি ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি ছিলাম একজন কাফেরের একজন কৃতদাস। আমার মনিব ছিল উমাইয়া ইবনে খালদ। ওই উমাইয়া এত অত্যাচারী ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে কালেমা পড়ার পর আপনি আমাকে নামাজের তালিম দেন নাই, আপনি আমাকে রোজার তালিম দেন নাই, আপনি আমাকে জিকিরের তালিম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর রজনীতে আল্লাহর ধ্যানে আমি জিকির করতাম, জিকির করতাম। কিন্তু একদিন আমার মনিব জেনে গেছে আমি কি জিকির করি, জানতে চেয়েছে। আমি তাকে বললাম আমি এক আল্লাহ পাকের জিকির করি, আমি আহাদ আহাদ বলে ডাকি, এক আল্লাহ তাওহীদবাদের বিশ্বাসী হয়েছি। আপনি নবীর উপরে আমি ঈমান এনেছি। যেরকম আল্লাহু আকবার। একজনে প্রেমিক আসিল গো সোনার মাদি, আয় একজনে প্রেমিক আসিল গো, ওরে যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে রূপে খোদের বানায়, একজনে প্রেমিক আসিল গো নাই, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজনে প্রেমিক আসিল গো, ওরে আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, কথা কোন ঠিক কিনা? ওরে নবীজি না খুশি হলে আল্লাহ খুশি না, বলো না নবীজি না খুশি হলে আল্লাহ খুশি না। একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজনে প্রেমিক সোনার মদিনা, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে আশিক রূপে খোদের বানা, একজনে প্রেমিক আসিল গো না, একজনে প্রেমিক আসিল গো। এ হাজিরিন গভীর মনোযোগ। বেলাল আমার নবীকে জিহ্বাটা দেখালেন। জিহ্বা দেখানোর পর জিহ্বার মধ্যে ছিদ্র দেখলেন। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি রাতের মধ্যে জিকির করতাম, জিকির করতাম। আমার পাশের লোকেরা উমাইয়ার কাছে গিয়ে বিচার দিয়েছে, আমার নামে লালিশ দিয়েছে, আমি কি যেন জপি, ওবা আমাকে বিভিন্ন রকমের অত্যাচার করেছে। এই উমাইয়া আমাকে জিজ্ঞাসা করেছে, বেলাল নতুন কোন নামে তুমি জিকির করো? উমাইয়াকে বলে আমি আল্লাহ পাকের জিকির করি। আল্লাহকে? কয় যে তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। উমাইয়া বলল এটা কার থেকে শুনেছ? কয় একমাত্র নবীজির থেকে শুনেছি। কয় নবীটাকে? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, তিনি নবী এবং রাসূল, আল্লাহর পয়গম্বর, ওনাকে আমি বিশ্বাস করে ঈমান এনেছি। এই কথা বলার পর উমাইয়া বলে, বেলাল, ও বেলাল, খাও আমার পরও আমার, আমি তোমাকে চালাই। আজকে থেকে তুমি ওই কথা বাদ দিয়ে আমি তোমার মুনিব, আমরা লাত মানাত উজ্জাতের প্রশংসা করি, লাত মানাত উজ্জাতের পূজা করি। তুমি আজকে থেকে আমাদের সাথে ওই মূর্তি পূজার মধ্যে তুমি থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে?
আলোচনা শুনবেন তো? এ বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী কয় বেলাল তারপরে কি হলো? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি উমাইয়া ইবনে খালফকে বললাম আমার জীবন যাবে, তারপর আমি ঈমান দেব না। আল্লাহু আকবার। হযরতে বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন বললাম ঈমান দিতে পারবো না, ঈমান কখনো দেওয়া যাবে না যদিও আমার জান চলে যায়। এই উমাইয়া দিনের পর দিন অত্যাচার করা আরম্ভ করলো। বেলালকে প্রথম দিন 2 হাত এইভাবে রশি দিয়ে বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে বেঁধে আমার হাতের মধ্যে বড় বড় রড দিয়ে বড় বড় প্যারাগ মেরেছে, আমার 2 পায়ের মধ্যে প্যারাগ মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার পিঠের মধ্যে এমন আঘাত করেছে, আপনাকে যদি দেখাই আপনি ঠিক থাকতে পারবেন না। এই কথা বলে বেলাল জুব্বাটাকে সরালেন। জুব্বাটাকে সরাইয়া আমার নবীজির দিকে যখন হযরতে বেলাল ওই পিঠটা দেখালেন, আমার নবী কয়, বেলাল, তোমার পিঠের মধ্যে তো গোশত নাই, তোমার পিঠের মধ্যে তো হাড্ডিগুলো দেখা যায়। বেলাল রে, এইভাবে তোমাকে নির্যাতন করেছে? কয় হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তারপরও আমার জবান থেকে আহাদ শব্দটা আমার বাদ দিতে পারে নাই, আমি ঈমানটা দেই নাই। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সারা রাত পরাক্রমে একজনের পর একজন আমাকে আঘাত করতেছে, চাবুক দিয়ে আঘাত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে 1 ফোঁটা পানি দেওয়া হয় নাই, সারা রাত আমাকে নির্যাতন করেছে। একজনের পর একজন আমার উপরে স্টিম রোলার চালাচ্ছে, বারবার তারা বলতেছে তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আমাদের মূর্তি পূজা করো। কিন্তু আমি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি এক আল্লাহকে মানতে, আপনি নবী বলে মানতে, আর আমি জিকির করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে তারা সারা রাত মেরেছে, 1 ফোঁটা পানি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দেহটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। ক্ষতবিক্ষত করার পর ইয়া রাসূলুল্লাহ, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি যখন সকালবেলা আমার হুঁশ আসলো, আমি দেখলাম আমার পায়ের মধ্যে তারা শিকল বেঁধেছে। শিকল বেঁধে একটা পাগলা গোরার পিছনে আমাকে বেঁধে দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পাগলা গোরাটা আমাকে মরুতে এমন ভাবে হাসরাচ্ছে, এমন ভাবে টানতেছে, ওই মরুভূমির উত্তপ্ত বালুগুলো আমার পিঠের মধ্যে লেগে আমার পিঠের গোশতগুলো আলাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তাই নয়, আমাকে সুদূর মরুতে নিয়ে আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইছে। বালুর মধ্যে শোয়াইয়া আমার বুকের মধ্যে একটা বড় পাথর দিছে গো নবী। যে মুহূর্তে পাথরটা দিল, পিঠের মধ্যে উত্তপ্ত বালুগুলো আমার লেগে ওই পিঠের গোশতগুলো ঘষে ঘষে জমিনে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আহাদ আহাদ বলে চিৎকার করলাম, মুখ থেকে আমার হাত শব্দটা বন্ধ হয় না। ওই পাষণ্ড আমার গলার মধ্যে পাড়া দিছে, গলার মধ্যে পাড়া দিয়া আমার জিহ্বাটা লম্বা করে বের করছে। ইয়া রাসূলুল্লাহ, 1 ফোঁটা পানি আমাকে দেয় নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, পানির পিপাসা আমার কলেজা ফেটে যাচ্ছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওই পাষণ্ড উমাইয়া আমার গলার মধ্যে চাপা দিয়ে আমার জিহ্বাটা বের করেছে,
জিব্বাটা বের করে উত্তপ্ত বালু থেকে বড় বড় কতগুলা রড এনেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই রডগুলো আমার জিহ্বার মধ্যে দিয়ে আমার জিহ্বাগুলো ফুটো করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, তারপরে আমার জবান থেকে আহার শব্দটা বন্ধ হয় নাই। আমার নবীজি বেলালকে জড়িয়ে ধরে কয়, বেলাল, তোমার মতো এত মজলুম আমার জীবনে দেখা হয় নাই। পাশে ছিল আবু বকর, আবু বকরও কান্দে, পাশে ছিল ওমর, ওমরও কান্দে। আমার নবীজিকে আবু বকর ডেকে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন ওই বেলালের পাশ দিয়ে যাচ্ছিলাম, পথের মধ্যে দেখলাম বেলালকে ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার বুকের মধ্যে দেখলাম পাথর দিয়ে রাখছে, আমি আর সহ্য করতে পারি নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরতে বেলালকে হযরতে আবু বকর 7 উকিয়ার বিনিময়ে তথা 280 দিরহামের বিনিময়ে আজাদ করে নবীর কদমে কোরবান করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি এর পারে তরি, তুমি মিদানে তরানেওয়ালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল। এ বন্ধুরা রে, বেলালের মতো আরো অনেক সাহাবী ঈমানের জন্য বিভিন্ন নির্যাতনের শিকার, কিন্তু আমি আপনি ঈমানের জন্য এখন আমরা পরীক্ষা দেই না। কথা কোন ঠিক কিনা? নামাজ আমাদের জন্য নবী এনেছেন, ঈমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, কিন্তু আমরা অনেকে নামাজ পড়তে চাই না, আছে না নাই? নবীর মোহাব্বত অন্তরে রেখে নামাজ পড়তে হবে, নবীর মোহাব্বত অন্তরে রেখে রোজা রাখতে হবে। এ বন্ধুরা রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। বেলাল আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিন এমনি উচ্চারণ করতে পারি না, এই ফুটাগুলোর কারণে আমার সিনটা আসে না। আমার নবী বেলালকে বলে, বেলাল রে, তুমি অপেক্ষা করো, লামো কামের খোদা তোমার ফয়সালা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদাল আসে মাদনা। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো, আহা নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ
আমার নবীর প্রেমে যে হয় মাতায়া। এ বন্ধুরা গভীর মনোযোগ, হযরতে বিলাল আযান দেয় না কয়দিন? জোরে কয় না, 3 দিন আযান দেয় না। লা মুকামের খোদা জিবরাইলকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন আযান হয় না। কয় আযান হয়। কয় বেলাল তো আযান দেয় না। আমার লা মুকামের খোদা বললেন আযান শুদ্ধ হোক ভুল হোক, লা মুকামের খোদা বলতেছেন হযরতে বেলালের আযান আমার আল্লাহ পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। এটা কি চেহারা দেখে না ইমানের বলে বলিয়েন? আরো জোরে কন। নবীর প্রেম অন্তরে নিয়ে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজে কবুল হবে। কথা কন। ওরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর, আরে যেই নামাজে নবীজি নাই হবে না রে নামাজে নামাজিকে। কয় নামাজে, কোন নামাজে নবী স্মরণ করা থেকে গাদা গোড়ার থেকে গাড়া গোড়ার স্মরণ করা উত্তম বলে। জোরে কন নাউজুবিল্লাহ। অথচ নামাজ কার? জোরে কন। নামাজ আল্লাহর। ওই নামাজের মধ্যে আমার নবীজিকে সালাম দিতে হয়। যদি নবীজিকে সালাম না দাও মোল্লা, তোমার নামাজ হবে না। কথা বলেন ঠিক কি না? এখন নবীজিকে নয়, ওলি আল্লাহদেরকে নামাজে সালাম দিতে হয়। কথা বলেন। আত্তাহিয়াতু পড়েননি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান, জোরে কোন আইয়ুহান, হে নবী আপনাকে সালাম। তো নবী কাছে না দূরে? জোরে কোন। কোরআনুল কারীম আমার আল্লাহ বলে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কয় নবীজি ইমানদারের জানের চেয়ে নিকটে। জোরে কোন। এখন মোল্লারা ফতুয়া দেয় নবী তো মইরা মাটির লগে মিশে গেছে। আরো জোরে কোন। কয় নবী তো মইরা মাটির লগে। এজন্য আমি একটা গজল করি, ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাদ জুটে না সোনার হার বেশ্যার গলে গো, সোনার হার বেশ্যার গলে। যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে মুসলমানি, মুখে মুখে মুসলমানি, কাজের বেলা ঠনঠনা, শুধু খাইলে নামাজ হবে না, সরার মাওলানা, পূজা মণ্ডপে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরো আছে না নাই? পূজা মণ্ডপে গিয়া কয় রোজা পূজা এক, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমি একটা গজল বানাইছি, কইতাম নি? ও তোর বিথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা, যাই না তুমি কোরআন কান মাল্লানা, মধুদিহি মাওলানা, পূজা মণ্ডপে আল্লাহ থাকে না। কথা কোন ঠিক কিনা? তোমার বালা চোখটা কেমনে করলা কানা, ওরে মধুদিহি মাওলানা, বালা চোখটা কেমনে করলা কানা। কথা কোন। আরো জোরে। ওরে তোমার বিথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা, যাই না তুমি হাদিস কান মানলা না, সরার মাওলানা, ওরে যাই না কেন হাদিস কেন মানলা না, সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলা কানা। পরে আমি লিখছি কি, আছে নবীর উম্মত যত ৭৩ দলে হবে বিভক্ত, দয়াল নবী করেছেন ঘোষণা। ওরে তার মধ্যে একদল তোরা উম্মত হলি কপাল ফোরা। কথা কোন ঠিক কিনা? তার মধ্যে একদল তোরা উম্মত হলি কপাল পোড়া, পূজা মণ্ডপে তোদের আনা গোনা, বালা চোখটা কেমনে করলি কানা, মদদিহি মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা। কথা কোন ঠিক কিনা? চোখ আইসে অন্ধ, চোখ থেকেও কি আল্লাহ এই সমস্ত জালেমদের থেকে আমাদের হেফাজত করুক। আমিন কোন। আরো জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলান কুম সালামুন ইয়া। এ বন্ধুরা গভীর মনোযোগ, ঈমানের আলোচনা করতেছিলাম। আমার নবীজি আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত লাহু, অন্তরে নবীর প্রেম থাকতে হবে। যেরকম প্রেম ছিল হযরত আবু বকরের, যেরকম সুবহানাল্লাহ,
সকল সাহাবীরা নবীকে ভালোবেসেছেন, এই জন্য সিদ্দিক আকবর উপাধি পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে পেলাম হযরতে বেলাল আমার নবীজির শান ও মান, আমার নবীজিকে দেখেই মাত্র ঈমান এনেছেন। ঠিক ওই রকম ভাবে হযরতে আবু বকর আমার নবীজিকে দেখেছেন, দেখার পরে কয়, আমনে যে নবী, আমারে কিছু দেখা না দেখাইলে আমি কেমনি বিশ্বাস করিলাম? আমার নবীজি সরকারে দো আলম নূর মুজাসসাম নবী কয়, আবু বকর তুমি এখন আসছো করতে গে? কয় সিরিয়াতে গেছিলাম আমি ব্যবসার উদ্দেশ্যে। কয় আবু বকর তুমি সিরিয়াতে গেছো, যাইয়া তুমি একটা স্বপ্ন দেখছো। সুবহানাল্লাহ কইতো না? আরো জোরে কয়। আবু বকর কয় স্বপ্ন দেখলাম আমি। আমনি কইতেছেন? কয় হ্যাঁ, তুমি স্বপ্ন যেটা দেখেছো আমি কি বলবো? সুবহানাল্লাহ কইতেন না? স্বপ্নটা কি শোনা দরকার আছে না নাই? আসেনি? মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে আমার নবীজি যেই দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন তথা নবুয়তি প্রকাশ, নবুয়তি কি? অনেকে কয় নবুয়তি লাভ করছে না, আমার নবী তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত অবস্থা। সুবহানাল্লাহ জোরে কোন। এই অনেকে মোল্লারা কয় না কে নবী তো 40 বছর পরে নবী হয়েছে, এর আগে নবী হবে নিজেও জানতো না। কয় না এরা? কয়নি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য কইলাম যে তারা কি খাইতে বেশি? কচু শাক খাইবো যেন জুতি বাড়ে, আর বাদাম খাইবো যেন কি ব্রেন বাড়ে, জ্ঞান বাড়ে। তিরমিজি শরীফের হাদিস 3906 নম্বর হাদিস। আমার নবীজিকে হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করতেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়্যা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবীকে কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, কয় যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত আমি তখন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। তাদের একজন বড় হুজুর আছে, মামুনুল হকরে চিনেননি? নাম শুনছেননি? আপনাদের এলাকাতে অনেকে আসে। এই মামুনুল হকের আব্বাজার নাম হলো আজিজুল হক। মারহাবা কর। এই আজিজুল হক সাহেব একটা কিতাব লেখছে, ওই বুখারী শরীফের ৫ম খণ্ড তিনি বাংলা, এটাকে বাংলা করেছেন, আরবিটা বাংলা করছেন। ওই বাংলা কিতাবের ১ম খণ্ডের উনি ৩ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফ। জোরে কোন মারহাবা। উনি নিজে কয় আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার, আল্লাহ প্রকাশ হতে চাইলেন, বানালেন আমার নবীজিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গ কিতাব দিয়ে দলিল দিলে কয় আমরা বলে জাল কিতাব কই। কথা কন হেতাগো কিতাব দিয়ে দলিল দিছে, শোনাস্তানা যাইবা কই কি কয়? কয় আমার নবীজিকে সর্বপ্রথম বানাইছেন আমার আল্লাহ, যখন আমার আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার। এই জন্য একজন শায়ের কয়, ওরে আল্লাহ যখন ছিল একাম, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ঠিক কিনা কন? ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশেকের দরিয়ায়, ও গো সময় যায় পর দরদে নবী মুস্তাফা। জোরে পর দরদে নবী, পর দরদে নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রোহর তরে, যাওরে রোহ আদমের অন্তরায়। ঠিক কিনা কন? ওরে অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে ওহো ওহো, অন্ধকারে তাকাবে সমুদায়, ও গো আপর দরদে নবী। বলেন পর দরদে নবী মুস্তাফা, ও গো সময় যায় পর দরদে। এ বন্ধুরা, যারা আমার নবীর শান-মান নিয়ে গুস্তাখি করো, তোমাদের সাথে আমার জমির কোনো দ্বন্দ্ব নাই, আসেনি? তোমার সাথে আমার কোনো লেনদেনের দ্বন্দ্ব নাই, একমাত্র নবীর মোহাব্বত নিয়ে দ্বন্দ্ব। কথা কন ঠিক কিনা? নবীর বানান নবীকে আল্লাহ সর্বপ্রথম বানালেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, সকল কিছু সৃষ্টির মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম মানব জাতিকে। আল্লাহু আকবার।
এই মানব জাতির মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছেন নবীদেরকে। ওই নবীদেরকে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন। লক্ষ লক্ষ নবী এবং রসুলকে আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছেন। তার মধ্যে আল্লাহ 25 জন নবীকে শ্রেষ্ঠতা দান করেছেন। ওই 25 জন নবী এবং রসুলদের থেকে আমার আল্লাহ উলিল আজম 4 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছেন। 4 জন নবী থেকে আমার আল্লাহ জিনাকে শ্রেষ্ঠতা দান করেছেন। তিনি আমার আপনার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা দয়াল নবীজিকে আমার আল্লাহ সকল কিছু থেকে আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান আহা থাকিবেন নবী গো আমার শিয়রে আমার মতের ইকু থাকলো তোরে এ থাকিবেন নবী গো আমার ওরে দেখিব আপনাকে আপন নয়নে দেখি মারহাবা আপন নয়নে ইয়া রাসূল বল্লা ইয়া রাসূল। সকলে বলুন মারহাবা। আমরা ইয়া রাসূলুল্লাহ বললো তারা শিরকের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কি না? অথচ সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। আরো জোরে কোন না? কোন দিকে যাব? সারা গায়ে ঘা, মলম লাগাবো কোথায়? কথা কোন? এ হাজিরিন গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক মনে আছে না? সিরিয়াতে গেলেন। তিনি সিরিয়াতে গিয়ে রাত্রি যাপন করলেন। গভীর রাতে স্বপ্ন দেখলেন। এমন একটা আশ্চর্য স্বপ্ন দেখেছেন। তিনি দেখতেছেন আসমান থেকে চন্দ্র এবং সূর্য ওই দুটোটা এসে হযরতে আবু বকরের ওই বুকের মধ্যে এসে লেগেছে। আল্লাহু আকবার। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক ঠিকানা বলো না মদিনা। এ বন্ধুরা হযরতে বিলাল দেখলেন নবীজির এখনো নবীর প্রতি ঈমান আনেন না। বিলাল দেখলেন আকাশের চন্দ্র এবং সূর্য কোথায় এসেছে? বুকে জোরে কোন মারহাবা। আচ্ছা কোন তো স্বপ্নটা আশ্চর্য না? ঘুম ভেঙে গেল। হযরতে আবু বকর ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে সারা রাত যাপন করতেছেন। কি দেখলাম হযরতে আবু বকর তার সফর সঙ্গীদেরকে ডাকছেন। এই সফর সঙ্গীরা রে আমি একটা স্বপ্ন দেখলাম। আশ্চর্য স্বপ্ন। কয় কি স্বপ্ন? কয় আমি দেখলাম আসমানের চন্দ্র এবং সূর্য আমার বুকে এসেছে। আর আমি যখন বুকে এসেলো আমি আমার চাদরটা দিয়ে ওই বুকের মধ্যে চন্দ্র সূর্যকে জড়াইয়া ধরেছি। সাথীরা বলেন কি স্বপ্ন দেখলাম? ওই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি নাই। তবে হ্যাঁ এখানে একটা বড় ফাদ্রি আছে। ওই ফাদ্রির বয়স হলো 10 বছর কম 400 বছর। মারহাবা কম কয় বছর? 390 বছর। মারহাবা কইতেন না? ওই ফাদ্রিরা হলো অন্ধ। কি জোরে কোন? কিন্তু এই ফাদ্রির গুণ আছে। এই ফাদ্রি তাওরাত জবুর ইনজিল কিতাব হাফেজ। মারহাবা। এ ফাদ্রি অন্ধ। তারা পরামর্শ দিল আবু বকর তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যাটা শুধু এই বহিরা নাস্তুরা নামক যে ফাদ্রি
ওই ফাদরি দিতে পারবে, যাও তুমি পাদ্রির কাছে যাও। হযরতে আবু বকর সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলেন ওই ফাদরির কাছে। ফাদরির কাছে গিয়ে বলেন, ও পাদ্রি, আমার বাড়ি মক্কাতে, আমার নাম হলো আবু বকর। পাদ্রি কয়, তোমার নাম আবু বকর? কয় হ্যাঁ। কয়, তোমার বাবার নাম কি? কয় কুহাফা। কয়, তোমার বাড়ি কোথায়? কয় মক্কাতে। মক্কাতে যখন বলল, আবু বকর বলেছে, কয় কি হয়েছে, তুমি কেন আসছো? কয়, পাদ্রি গো, আমি রাতে স্বপ্ন দেখলাম আসমানের চন্দ্র এবং সূর্য আমার কোলের মধ্যে এসেছে। এই কথা বলতে দেরি ফাদরি বসা থেকে দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, দয়া করে হে থাইক নবী মরহনের বেলায়, বলেন দয়া করে থাইক নবী মরহনের বেলায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, একটু হাতটা তুলে দেখেন না, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে খাবো চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা। সকলে বলুন মারহাবা। আপনাদের খতিব সাহেব এসেছেন, আপনারা খুশি না বেজার? এই মসজিদের সম্মানিত বর্তমান খতিব, জালালিয়া দরবার শরীফের উদীয়মান তরুণ বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা বাহাউদ্দিন জালালি। এদের মধ্যে জালালি বললেই এদের মধ্যে একটা পাওয়ার আছে না নাই? মোল্লা কাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনার লাঠি ছিল, আপনারা দেখছেন কিনা জানি না, অনেকেই আমরা মুরব্বীদের থেকে শুনি, দেখেন নাই? আমিনুল ইসলাম জালালিকে আমিও দেখছি। তবে এই মোল্লা কাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনার জিকিরের হালতে তিনার লাঠিসও জিকির করতেন। জোরে কন্যা মারহাবা। উনি যেখানে দরবার সাজাইছেন, নামটা কি জানেননি? কালিয়াবু। নাম কি? হেন কালীদের বসবাস ছিল, হিন্দুদের বসবাস। তো ওনার নামে মামলা করছে, জজের কাছে গেছে, উনি লাঠি নিয়ে, এই লাঠি জজের সামনে ধরছে, লাঠি নিজে নিজে জিকির করতেছে। জজে কইতেছে, এরকম মানুষ তো দেখলাম না, সে নিজেও জিকির করে, তার লাঠিও জিকির করে। এই মোল্লা কাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি এসে দরবার সাজিয়েছেন। ওনার জীবনীতে পেলাম প্রায় 1400 মসজিদ তিনি করে দিয়েছেন। জোরে কন্যা মারহাবা। এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা দরবার। তো ওনাদের যেমন আমিনুল ইসলাম জালালির, উনি আফন কি বাতিজা, অনেকে জানেন না মনে হয়। আফন আমিনুল ইসলাম জালালি সাহেব বাতিজা। আমিনুল ইসলাম জালালি দুইটা বিয়ে করেছেন, ওনার সন্তান প্রায় 8জন। মোশাররফ হোসেন জালালি সাহেব ইন্তেকাল করছেন, বাকি সবাই এখনো আছেন। মোবারক হোসেন জালালি, মোয়াজ্জেম হোসেন জালালি, সোহরাব হোসেন জালালি, আমজাদ হোসেন জালালি, বেলায়েত হোসেন জালালি, আবার ওনার ভাই হলো মেশকাত হোসেন জালালি, সব জালালি। মারহাবা কোন? এরা মাইক ধরলে পাবলিকও গরম, মাইকও গরম। এতক্ষণ ওয়াজ করছি ঠান্ডায়, আমি করছি জামালি, জালালি, এখন বাহাউদ্দিন করবো জালালি। মারহাবা কোন? এতক্ষণ ওনার জন্য বসে আছিলেন, বুঝতে পারছি, কারণ আমি তো জামালি ভাবে করি, আমার তো আর ওই রকম হুঙ্কার নাই। হেতারা তো ধরলেই মাইকসু জিকির করে, কথা কন ঠিক কি না? তো আল্লাহ সুন্নিয়তের খেদমত করতেছে, অনেকে অনেক রকম কথা বলবে, বলতেই দেন। নিন্দুকারা নিন্দা করবে, নিন্দা করাই স্বভাব তাদের, নিন্দা করলে ক্ষতি কি আমার? তবে হ্যাঁ, নিজেদেরও কিছু সংশোধন হওয়া দরকার, কথা কন। আমি এমনভাবে চলবো যেন আমাকে মানুষ কিলোকাল করতে না পারে। আমি এমনভাবে চলবো যেন আমাকে দেখে যেন আমার বাবাকে কেউ গালি দিতে না পারে, কথা বলেন।
আমি এমন ভাবে চলবো যেন আমার শান দেখে, আমার অবস্থান দেখে আমার নবীকে কেন যেন কটূক্তি করতে না পারে। কথা কন। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয়, সকল আলেম কি আলেম? আছে না নাই? শালু, লাল শালু বৈর বন্ডামি করে, আছে না নাই? তো বন্ডদের কারণে আমাদের সমাজের মধ্যে যারা সুন্নি মানা, যারা আহলে হক আছে, যারা আহলে সুন্নাতুল জামাত আছে, তাদের বদনাম হয় কি হয় না? জোরে কন। নারী পুরুষ অবাধে মেলামেশা এটা হারাম। কথা বলেন। আমরা বলি মাজারে সেজদা দেওয়া হারাম, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। কথা বলেন, আরো জোরে কন। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মুসল্লি কখনো জুতাসর হয় না, মুসল্লি সেজে জুতাসর যায়। কথা কন। আসলে মুসল্লি কখনো জুতাসর হয়? বরং জুতাসর মুসল্লি সাজে। এই জন্য ফির কখনো ভণ্ড হয় না, ভণ্ডরাই ফির সাজে। কথা বলেন। অতএব আমাদের থেকেও শিক্ষা নেওয়া দরকার। আমাদের আকাবিরা যেভাবে চলেছেন আমরা এভাবে চলতে হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঠে ময়দানে সুন্নতের খেদমত করার তৌফিক দান করুক। আমিন কন। আরো জোরে কন। নারায়ণগঞ্জ গেছিলাম, কয়ে শেষ করে দেই। নারায়ণগঞ্জ গেছিলাম, সব ডব্লিউ, তাহিরি দিছে এরা ডব্লিউ। তাহিরি আবার কয়, সুন্দর একটা কথা কইছে, কয় যারা নবীকে মানবে না নূর, তারা হলো কিতাব চোর। জোরে কন, ঠিক কিনা? যারা নবীকে মানবে না নূর, তারা হলো কিতাব চোর। আমি বলবো হ্যাঁ, আমার ব্যাগের মধ্যে আছে নসত্তিব ফি যিকরি নবিয়িল হাবিব। ওই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী নিজেই লিখেছেন আমার নবীজি নূর। জোরে কন না। তো আশরাফ আলী থানভী ওনাদের বড় হুজুর, উনি কয়ে গেছে নূরে মুহাম্মদি কি বয়ান নেই। উনি তো কয় নাই মাটির নবী বয়ানের মধ্যে। কথা কন। তো আমরা কইলে হেরা কয় জাল কই। তো হুজুরে কইছে, হুজুরে কবর তো উঠে না, তবা করাও। কথা কন। আরো জোরে। শুধু তাই নয়, মামুনুল হক সাহেব আব্বা আজিজুল হক সাহেব, তিনি ওই যে বললাম বুখারী শরীফের ৫ম খণ্ড বাংলা তিনি লিখেছেন। ওই জায়গার মধ্যেও হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এনেছেন। হাদিসটা বলবো। আমার নবীজিকে জাবির জিজ্ঞাসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসকে সৃজন করেছেন? তখন আমার আল্লাহ বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরে নবিয়িকা মিন নূরিহি। ওগো জাবির, শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ সকল কিছু সৃষ্টি করার আগে তোমার নবীজির নূর মুবারক আল্লাহ সৃজন করেছেন। তাদের কিতাব থেকে বলতেছি, আমাদের কিতাব তো বললে জাল বলতো, তাদের কিতাব থেকে বলতেছি। এখন তারা লিখছে যে তাদের থেকে তুলে আনো, তওবা করো তাদেরকে, আমাদেরকে নয়। কথা বলেন, ঠিক কিনা? মুশরিকের ফতোয়া দিলে তাদেরকে দাও, আমাদেরকে না। এই জন্য এই আলোচনা যখন করতেছিলাম নারায়ণগঞ্জের মধ্যে, কয়েকজন এসে স্টেজে ধরে বলছে, হুজুর আপনি যা বলতেছেন বানোয়াট। আমি কই না, কেন বানোয়াট বলবো? কয় না, আপনি যে নূরের আলোচনা করতেছেন এগুলো কিতাবে নাই। আমি কই আমার কাছে কিতাব আছে, আপনাদেরকে দেখাবো। মাহফিল ডিস্টার্ব করা দরকার নাই, আপনার পরে দেখবেন, পরে আমার সাথে যোগাযোগ করবো। না, যা দেখাইবেন এখন দেখান। মনে করছে আমার কাছে কিতাব নাই। পরে আমি কইলাম, ভাই আমার কিতাব আছে, এখন মাহফিলটা নষ্ট করেন না, আমি আসি, রাতে থাকবো, আপনারা আমার সাথে দেখা করবেন। কয় না, মনে করছে কিতাব নাই। পরে আমার ব্যাগের মধ্যে ছিল কিতাব, নিয়ে বললাম যে দেখেন, আপনাদের আশরাফ আলী থানভী সাহেব লেখছে নূরে মুহাম্মদি কি বয়ান মে, আজিজুল হক সাহেব লেখছে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীজির নূর সৃষ্টি করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটাও দেখালাম। পরে মাথাটা নিচু করে কইতেছে, কয় আছে যেহেতু সঠিক, আছে যেহেতু। চিন্তা করছেন নি? এরকম আছে না নাই? এখনো তো এই মাহফিল আসতে পারে। কথা কন। তো আসো বাবা, তোমাদেরকে ওয়েলকাম জানাবো। তবে হ্যাঁ, তোমরা তো আমাদেরকে লাড়ি লই আইও। যদি লাড়ি লই আইও তাহলে আমরা ডরাই, দুধ দিয়াম। আর যদি লাড়ি ছাড়া যদি কিতাব নিয়ে আসো, তাহলে আমরা তোমরা কিতাব দেখাইয়া তোমাদেরকে কিতাব দিয়ে তোমাদেরকে গোসল করাই। কথা কন। সরাসরি বয়াস, সরাসরি কথা। আসেন, আপনাদের হুজুর লিখছেন, আমরা লিখি নাই, আপনাদের হুজুর লিখছেন। আরেকটা সাবজেক্ট আছে আমাদের কাছে, আমাদের সাথে ছিল মরহুম সিরাজুল ইসলাম মিয়া। আজকে তিনি নাই এবং এলাকাবাসীর স্মরণে মাহফিলটা হচ্ছে। কথা কন, ঠিক কিনা? এই 18 বছরে আমি আপনি যেইভাবে আজকে বসেছি, তারাও তো 18 বছর আগে থেকে বসা ছিল। 18 বছর আগে এই মুরব্বী ছিল, তবে এই মুরব্বীর দাড়িগুলো আমার মতো কালো ছিল। কথা কন, ঠিক কিনা? আজকে তারা কই? আজকে মাহফিল হচ্ছে, আমি আবু নোমান ইকরামুল হক আসলাম।
আগামী বছর মাহফিল হবে ঠিক, কিন্তু দেখা গেল আমার মতো আপনিও হয়তো কবরের যাত্রী হতে হবে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। নাই নাই আমার দাদা নাই, নাই নাই আমার দাদি নাই, নাই নাই আমার নানা নাই, নাই নাই আমার নানি নাই। এখানে অনেক মুরব্বী আছেন, কে জানি নিজ হাতে বাবারে দাফন করেছেন, জানি না রে বন্ধু। কে জানি মার লাশটা এইভাবে কোলে করে নিয়ে শোয়াইছেন। আজকে দীর্ঘদিন ওই মার চোখটা, মার চেহারাটা দেখেন না, বাবার চেহারাটাও দেখা যায় না। বাবা মা ওই পাশে শুয়ে আছে। বিদেশে বিদেজ্য যদি বাবা সন্তান মারা যায় তাহলে খবর পাওয়া যায়, কিন্তু এমন এক দেশের যাত্রী আমার আপনার ওই আপনজনগুলো হয়ে আছে, তাদের বছরকে বছর পার হয়ে যায়, কোনো খবর নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। প্রতিদিন মাহফিল হয় না, প্রতিদিন এইরকম মজমা হবে না, প্রতিদিন আপনাদের এরকম বেহেশতের বাগান সাজানো হয় না। বছরে একবার বেহেশতের বাগান সাজানো হয়, কিন্তু আমার আপনার ঘরের কাছে, আমার আপনার বাড়ির পাশে দোকানগুলো প্রতিদিনই থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, উম্মত মাজালিসুল আবরার হিয়া কিতাতুম মিনাল জান্নাহ। নবীজি বলেন, উম্মত যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের জিকির করা হয়, যে জায়গার মধ্যে আমার নবীজির শান-মান বয়ান করা হয়, মিলাদ শরীফ পড়া হয়, এই জায়গাটা সাধারণ জায়গা থাকে না। এই জায়গাটা আমার আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের বাগান বানিয়ে দেন। আর একটু জোরে কোন। আমার নবী কয়, উম্মত এই বাগানে তারাই আসবে যারা জান্নাতি। মারহাবা বলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ এখানে বসাবেন ততক্ষণ পর্যন্ত অন্তত আমাদের গুনাহ হবে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, ডান দিক বাম দিক নয়, আমাকে আপনাকে কবরে যেতে হবে না? আরো জোরে কোন। মৃত্যু আমাদের নির্ধারিত, সময় অবধারিত, সময় কারো আগে কারো পিছে, কিন্তু আমাকে আপনাকে যখন ওই কবরে যেতে হবে, ওই কবরের মধ্যে আপনার টাকা যাবে না, ওই কবরে আপনার পয়সা যাবে না, ওই কবরে আপনার বিল্ডিং যাবে না, ওই কবরে আপনার সন্তান যাবে না। ওই কবরের মধ্যে আমার আপনার সাথে দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, টাকা জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং। এই জন্য আশিকি সাহেব একটা গজল লিখেছে, আমাদের সবাই কবরে যেতে হবে। আমার কবরে যখন যাব তখন আমাদের সকল কিছু খুলে আমাদেরকে রেখে দেবে। কথা কোন ঠিক কি? কয়টা জিনিস? জোরে কোন, আরো জোরে। এ বন্ধুরা রে, দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এখন তো দেখা যায় ঈমানের বাজারে আগুন। হ্যাঁ, ওরে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। আছে না নাই? ওরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখো হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে। কথা কোন ঠিক কিনা? তারা যুক্তি তর্কে সরল মনা ঈমান হরণ করে। থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? এক নম্বর ঈমান। ঈমান ছাড়া কোনো কাজ নাই। ঈমান যদি আপনার না থাকে, আমলের কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার অনেকে দেখা যায় শখের বসে মাছ ধরেনি। মাছের মাছ ধরার পরে আমাদের দেশে কেউ ডুলা কয়। কি কয়? ডুলা কয়নি? মাশাআল্লাহ, এক দেশের গালি আরেক দেশের বলি। নোয়াখালী গেছিলাম একবার, বিপদে পড়ছি। হেতাগো কথা বেশি বুঝি না, আঙ্গ তঙ্গ হেতাগো, কিনলে আইছেন, কোনাতে আইছেন, এগুলো কয় ঠিক না? তো আমি গাড়ি ড্রাইভ করে নোয়াখালী দিয়েছিলাম মাহফিল। তো যাওয়ার সময় দেখবেন অটো রিক্সা বেশি, ঠিক না? তো নোয়াখালীর কাছাকাছি গেছি, আরে আমার গাড়ির সাথে একটা অটো লাগাই দিছে। গ্লাস খুলে কইলাম যে ভাই কি করলেন? লাগাই দিয়ে তো দাগটা ফালাই দিলেন। আনেরটা গাই, একটা গাই ননি, আনেরটা গাই। কথা বুঝেন না? আমি তো বুঝি না প্রথম, অহনা না বুঝতেছি। আনেরটা গাই, একটা গাই ননি। হে জন এই কথা কইছে, আমি আর কোনো কথা কই না। গেলাম মাহফিলে, যে জি গেলাম ভাই। আসার সময় একজন অটো ড্রাইভার আমার কইলো যে আনেরটা গাই, একটা গাই ননি।
এটা ভাই ঘটনা কিতা, কথাটা কিতা? কয় হুজুর বুঝেন না। না বুঝলাম না তো, এক এক দেশের গালি এক দেশে বলি। হ্যাঁ, কয় হুজুর কইছে যে আমনেরটা গাড়ি হেরটা গাড়ি না। আমি ও মা গো মা, এটা বুঝতে এত কোনো যেন এমন আমন লাগছে। আছে না নাই? ডুলা আসেনি? এবাদতটা যদি করেন, ডুলার তলা যদি খালি, ডুলার তলা যদি হুরকি থাকে, হুরকি নি কয়, ছিদ্র থাকে, তাহলে মাছ থাকবো না যাইব। ঠিক এমন ডুলাটা থাকতে হবে পুরা যে ছিদ্র মুক্ত। ঠিক ইমানটা হলো ওই রকম, আমল যতই করেন ওই ইমান যদি ঠিক থাকে, আপনি আমল করেন, আমল কম করেন, কিন্তু ইমানের বলিয়ান বলিয়ান হয়ে যদি আপনি কবরে যেতে পারেন, দয়াল নবীজি আপনাকে আমাকে সদরে গ্রহণ করে বুকে ধরে নেবে। এরকম সুবহানাল্লাহ। এখন ইমানের বাজার আছে না নাই? কেউ তো আমার নবীরে সাংবাদিক কয়, কেউ আসেনি। হ্যাঁ, আবার কয় নবীরে পিয়ন। জোরে কর না নাউজুবিল্লাহ। বিভিন্ন রকম বিভিন্ন সাপ্লাই দেয়। আবার হেতারা পূজা মণ্ডপে যাইয়া কয় রোজা পূজা এক। আপনারা রাগ করেন মনে হয়। এখন এমন কোন বেড়া বাদ নাই যে মোবাইলটা চালায় না। বুড়া মানুষও মাঝে মধ্যে এমনি ঠেলে, কি তো বুঝেন নাই? এই বুড়া মানুষও মাঝে মধ্যে এমনি ঠেলে, দেখবেন ঠেলার হেতাও এক ঠেলায় গেছি কত দূরে, বুঝে না ঠিক, কিন্তু মোবাইল চালায়। এই মোবাইলের মধ্যে দেখবেন অনেক রকম কয় বিষ্ণু কৃষ্ণ ঈসা মুসা, তারা নাকি সত্যের বাণী প্রকাশ করার জন্য দুনিয়াতে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? কার লগে কখনো মিলাইল? এই লোকের ইমান আছে না গেছে? এই জোরের ইমান আছে না গেছে? সামান্য ক্ষমতার লোভে তোমরা কত নাটক দেখাইলা রে বন্ধু। এই জন্য তাহির হিসাব করে ভালো হয়ে যাও মাসুদ। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কথা কন। আপনাদের খারাপ লাগবে মনে হয়। এখন ইমানের বাজারে আগুন, আবা কাবা জুব্বা স্কিন ফইরা ওই মসজিদের মধ্যে আমার নবীর শানে গুস্তাখি করে এরকম মসজিদ, এরকম ইমাম আছে না নাই? এ বন্ধুরা গভীর মনোযোগ। অনেক রাগ করবেন, হুজুর আনলাম আপনাকে আলোচনা শোনার জন্য, কোন দিকে মলম লাগাবো? সারা গায়ে ঘা, ঠিক সারা গায়ে ব্যথা, কোন জায়গায় মলম লাগাবো? বন্ধুরা রে আমার, আমরা যদি কথা কই তাহলে আমরা কই আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে কেউ আমাদেরকে ওইরকম দালাল বলতে পারবে না। হ্যাঁ, আমরা একমাত্র মদিনাওয়ালার দালাল। কথা বলুন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার দালাল। তোমরা কার দালাল এটা আমাদের কাছে স্পষ্ট, জাতির কাছে স্পষ্ট। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। মালিক দয়া করুক, আমাদেরকে ইমানের সাথে কবুল করুক, আমিন কোন। এ বন্ধুরা গভীর মনোযোগ। নবীর শানে গুস্তাখি করা যাবে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, আমার নবীর বাণী। যারা নবীর শানে গুস্তাখি করবে তাদের সর্বোচ্চ শাস্তি হলো তাদেরকে কতল করা। করবেন ঠিক কিনা? কতল করা ওয়াজিব তাদেরকে। কিন্তু আমাদের তো এখানে ওইরকম আমাদের কি নাই, রাষ্ট্র নাই। কথা বলেন। আমি আপনাদেরকে নবীর শানটা বুঝাচ্ছি। আপনারা বলেন তো আমার নবীজির শান দিয়েছেন কে? আরো জোরে। আল্লাহ কোরআনুল কারীমে কয় ওয়ারাফানা লাকা যিকরাক। ওগো নবীজি, আমি আপনার শানকে বুলন্দ করলাম। কেমন বুলন্দ? জুরকানি শরীফের 10ম খণ্ড 338 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে। আমার নবীজির সামনে একদিন জিবরাইল আসলেন। আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারানি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা'তা যিকরুকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সামনে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শান-মান আল্লাহ কেমন বুলন্দ করেছেন জানেননি? আপনার সুমহান মর্যাদা আল্লাহ কেমন দিয়েছেন জানেননি? আমার আল্লাহ, আমার নবী কয় আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে একটি বাণী দিয়ে পাঠালেন। আল্লাহ বলতেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ এই মুহূর্তে এলান করলেন, আল্লাহ বলতেছেন আপনার স্থান এমন জায়গায় আল্লাহ রেখেছেন, আল্লাহ যেখানে আপনি নবীকে আল্লাহ রেখেছেন সেখানে। আল্লাহু আকবার বলেন। ফিল আযানি ওয়াল ইকামা। ইমাম সুরকানি বলেন আমার নবীকে আমার আল্লাহ কোথাও থেকে বাদ দেন নাই। আযানে আমার আল্লাহ আছে না নাই? আজানে আমার আল্লাহ, আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? ইকামতে আমার আল্লাহর নাম আছে না নাই?
একামতে আমার নবীজির নাম আছে না নাই? কালেমাতে আমার আল্লাহ আমার নবীজি, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ যেখানে আমার নবীজি করে খান সেখানে, এ বন্ধুরা গভীর মনোযোগ দেন, আল্লাহর পরে দিনের স্থান তিনি আমার নবী দুজাহান, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন সৃষ্টির মধ্যে সকল সৃষ্টির শ্রেষ্ঠ যিনি তিনি আমার নবী, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, হে বন্ধুরা আমার আল্লাহ আমার নবীকে বিভিন্ন নামে আমার আল্লাহ উপাধি দিয়ে ডাক দিয়েছেন। কখনো আমার নবীকে আমার আল্লাহর নাম ধরে ডাক দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার আগে পরে আল্লাহ মাঝেখানে রাসূল, সৃষ্টি কোলে নাই যে কেহ তিনার সমতুল। ওরে জাতি নূরের জুতে নবী সৃষ্টির উপরে, বলেন জাতি নূরের জুতে নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। সালাতুন ইয়া রাসূলাল, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া আকে আমদ নৌফল কমে রাজ ও আম্বিয়া ও আউলিয়া মোহতাজ ও সালাতুন ইয়া। বক্তাগো মাইকের কারণে অনেক সময় জায়গা গলা জায়গা। মিউজিক টোন বর্তমানে কুমিল্লার মধ্যে সেরা, মারহাবা কোন। ওনাদেরকে বললে ওনারা ইকু আনতো, ওনারা টাকা কম নেয়, কিন্তু ইকুটা না আনার কারণে বক্তাদের গলা টানতেছে, কথা বলেন। আপনারা কয়েকটা টাকা বেশি দিলে ওনারা কিন্তু আনতো, বা ওনাদেরকে বললে ওনারা আনে, ঠিক না? কিন্তু বলে নাই দেখে আনে নাই। তবে কুমিল্লার মধ্যে সেরা হলো মিউজিক টোন। আল্লাহ আমার বিপ্লব ভাই, উনি কিন্তু সুন্নি, মারহাবা বলেন। আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন কোন। সাউন্ড একটু বাড়াই দিও, জন গলাটা তো না বন্ধ, কারণ কালকে মাহফিল মুরাদনগর, এরপরের দিন মুন্সিগঞ্জ চলতে আছে, আল্লাহ চালাচ্ছে। এটা হচ্ছে মদিনাওয়ালার ক্যাম্পাস, কথা বলেন ঠিক কিনা? এ হাজিরিন গভীর মনোযোগ। আমিও খারাপ লাগতেছে, আমি আস্তে আস্তে নবীর শান বুঝাচ্ছি। আমাকে বলছে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতে, তো আমরা আগে ঈমান শিখতে হবে, কথা বলেন। আরো জোরে কোন। ঈমানের বাজারে আগুন, আমল লিয়ে ভাড়াভাড়ি আছে না নাই? তবে হ্যাঁ, বলি না যে আমল করতে হবে না, হ্যাঁ নামাজ পড়া ফরজ, নামাজ পড়া। তবে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের 8 নম্বর হাদিস। আমার নবী কয় ইসলামের বুনিয়াদ 5টা, তন্মধ্যে নামাজ আগে নয়, তন্মধ্যে রোজা আগে নয়, তন্মধ্যে যাকাত আগে নয়, তন্মধ্যে হজ আগে নয়, তন্মধ্যে রোজা আগে নয়, বরং প্রথমেই হলো ঈমান, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। কিন্তু ব্যাঙ্গে ছাতার মতো তখন ঈমান হরণ করার জন্য ক্রাশ করতেছে, আছে না নাই? এ বন্ধুরা গভীর মনোযোগ। নবীর শানে গুস্তাখি করা যাবে না। আমরা মোল্লা থেকে নবীর শান শুনবো না, আমরা আল্লাহ থেকে নবীর শান শুনবো, কথা বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 25 জন নবীর নাম কোরআনুল কারীমে দিয়েছেন। কয়জন? আরো জোরে কোন। আমার নবীর আগে যত নবী এসেছেন সকল নবীদেরকে আল্লাহ সহিফা দান করেছেন। কোরআনুল কারীম সহ আল্লাহ সহিফা দিয়েছেন 104 খানা, মারহাবা। এই সকল কিতাবের মধ্যে যত নবীর নাম আল্লাহ নিয়েছেন, সকল নবীর নাম ধরে আল্লাহ ডেকেছেন। আল্লাহ আদমকে ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ ঈসাকে ডাকলেন ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ মূসাকে ডাক দিলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিলেন ইয়া জাকারিয়া। আমার আল্লাহ এভাবে হযরত ইয়াহইয়াকে ডাক দিলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ ইব্রাহিমকে ডাক দিলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সকল নবীকে ইয়া বলে ডাক দিয়েছেন নিজেদের নাম ধরে, কিন্তু আমার নবীর শান আমার আল্লাহ এমন বাড়িয়েছেন,
কোথাও আমার নবীকে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন সূরা আহজাবের 45 নম্বর আয়াতে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোথাও কোথাও আমার নবীকে ডাক দিলেন ইয়াসিন। কোথাও আমার নবীকে ডাক দিলেন তাহা। বুঝা গেল মোল্লা রে, আমরা নবীর শান তোমার থেকে শুনবো না, আমরা নবীর শান আমরা আল্লাহ থেকে শুনবো। কথা বলুন ঠিক কিনা? হে মোল্লা, তোমরা আমার নবীর শানকে যত কমাও না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো মাহবুব নবীজি, আপনি যেখানে আমি আল্লাহ যেখানে, আপনি নবীকে আমি আল্লাহ রেখেছি সেখানে। আল্লাহু আকবার বলেন। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি। ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের দারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। ঠিক কিনা বলেন? নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। ওরে যার প্রেমেতে কাবা শরীফে যার শরীফ হইয়াছে কালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি। ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি। সকলে বলুন মারহাবা। আমার আল্লাহ কোথাও নবীর শান কমান নাই, বরং বাড়িয়েছেন। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার নবীকে দেখে ইসলাম এনেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহকে তারা দেখে নাই। কথা কোন ঠিক কিনা? নবীজিকে ভালোবেসে নামাজ পড়েছেন, নবীজিকে ভালোবেসে তারা রোজা রেখেছেন, নবীজিকে দেখে তারা ইসলাম এনেছেন, নবীজির কথা মতো চলেছেন, নবীজিকে মুহাব্বত করেছেন। এই মুহাব্বতের নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরে, এই ঈমানের জন্য অনেক সাহাবায়ে কেরাম রক্ত জড়িয়েছেন। আমার নবীজির শানে যারা গুস্তাখি করেছেন, সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে আমার নবীজির ইজ্জত রক্ষা করেছেন। কথা বলুন ঠিক কিনা? হযরতে বেলাল হাবশী, মারহাবা বলেন। ঈমান